আসসালামু আলাইকুম। আর একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। আর পরিবেশটা দেখতেছেন, খুবই চমৎকার পরিবেশ। ঠান্ডা না, গরমই আছে, তবে হালকা হালকা ঠান্ডা, ওরকম না। আর বাইক সম্বন্ধে তো অনেক কিছু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। গত ব্লগে একটা ব্লগ করলাম, সেটা হইতেছে আমার মিটার সেন্সর যে কেবলটা নিয়ে, ওইটা। আরও বিভিন্ন ধরনের যতটুকু পারি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তবে আল্লাহর রহমতে প্রায় ৫-৫০,০০০ কিলো চলছে। আর ৫-৫০,০০০ কিলোর মধ্যে আমার যেটা যদি কিছু করা লাগছে, সেটা হইতেছে আমার ইঞ্জিনের যে মিটার কেবলটা আছে ওইটা আর কি পরিবর্তন করছি, এতটুকু। আর এমনি তো টুকটাক সবাই কাজ টাজ করেন, ইঞ্জিন অয়েল চেঞ্জ করেন, অয়েল ফিল্টার, মোবিল ফিল্টার বা এয়ার ফিল্টার যেটি বলি। তো আসলে আমরা বাইকের যতটুকু মানে চালাই, ততটুকু আমরা বাইক নিয়ে চিন্তায় থাকি যে আসলে কী করলে আমার বাইকটা ভালো থাকে। এটা আমার না, এটা সবারই চিন্তা ভাবনা, যে যার বাইক দেখবেন সেই ততটাই শখের জিনিসটাকে চেষ্টা করে সৌন্দর্যটাকে ধরে রাখা। আর যাদের একটু মানে উচ্চশীল, তাদের দেখবেন উড়ে দূরা, তারা চিন্তা করে একটা গেলে একটা পাওয়া যাবে। কিন্তু আমরা যারা আছি, মানে আমাদের একটা দিয়েই জীবনটা পার করতে হয়, প্রায় একটা দিয়ে না আর কি। অনেক সময় যদি অ্যাবিলিটি হয়, কেনার সামর্থ্য হয়, তখন দেখা গেছে একটা নতুন কেনার হইলে তার বিষয় আলাদা। কিন্তু খুবই আমরা যত্ন সহকারে বাইক চালানোর চেষ্টা করি, এই আর কি। তো বাইক তো আছে, বাইকের যে দিকগুলো আছে, আপনারা অবশ্যই বাইকটাকে একটু ওয়াশ করে রাখবেন। কারণ হইতেছে সামনে হইতেছে গরমের টাইম চলে আসছে, আর রমজান মাস। রমজান মাসে তো সবাই সব জায়গায় বের হয় না, দেখবেন অনেকেই বাসায় থাকে, বা অনেকেই দেখবেন রাস্তাঘাটে কম ভিড় হয়। তো সেক্ষেত্রে জিনিসটি এরকম যে রমজান মাসে দেখবেন শরীরে ওরকম একটা এনার্জিও থাকে না যে বাইকটা ওয়াশ করবো বা এরকম করবো। এখন তো বাইকের ওয়াশের দাম কম দামে কিন্তু প্রায় 40-50 টাকার মধ্যে চলে আসছে। আগে আসলে 200, এখন 50 টাকা। দেখবেন জায়গায় জায়গায় লিফটেড লাগাই দিচ্ছে। আসলে এই বিষয়টা কি, যে আমরাই নিজেদের দাম নিজেরাই কমাই, কিন্তু আমরা যেটা কমানোর কথা ওইটা পারি না। যেমন বাইকের দাম আমরা কমাইতে পারি না, কিন্তু ওয়াশের দাম ঠিকই কমালাইছি। হয়েছেটা কি, ওইখানে একটা দোকান দিছে, আর একটা দোকান পাশাপাশি দেওয়া হচ্ছে, বাস এই দাম কমাই দিয়ে হয়ে গেল টক্কর, এই তো। কিন্তু যেগুলা বড় বড় টাইম, ওই জিনিসগুলোকে আমরা কমাইতে পারি না। আর যেটা হিরো এক্সট্রিম নিয়ে বাইক 125cc যে বাইকটা দেখলাম, হিরোর যে 125cc নতুন বাইকটা, ওটাও মানে অনেকই প্রবলেম ফেস করতেছে। বেশিরভাগ দেখতেছি যে ইঞ্জিনের দিক দিয়ে আর কি তেলের মতো বের হয়। আসলে এই বিষয়টা কি, ইঞ্জিনে যে হেডে যে রাবারটা থাকে, আমার সম্ভবত রাবারটা ভালো করে দেওয়া হয়নি, বা ভালো মানের যে রাবারটা আছে ওটা ব্যবহার করা হয়নি। আরও বেশ কিছু সমস্যা দেখলাম। আর চিন্তা ভাবনা ছিল আর কি ওরকম একটা বাইক নেওয়ার, কিন্তু এটা অনেকটা রিপোর্ট বেড়ে গেছে। আসলে কমের মধ্যে বেশি দিতে গেলে যা হয়, তবে কমের মধ্যে বেশি দেওয়াটা একটু ভালো মানের দেওয়া দরকার আছিল। কারণ হইতেছে এটা আমাদের বাংলাদেশে কিন্তু অনেক বাইক লাভার বা বাইক শখের বাইক কিনে, কিন্তু যখনই একটা প্রবলেম ফেস হয়, তখন দেখবেন যার বাইক তারই খারাপ লাগে যে আসলে এত টাকা দিয়ে বাইক, বা এত টাকার বিষয়টা চিন্তা করে না, যে এত শখ করে বাইকটা কিনলাম, কেনার পরে দেখি এই অবস্থা, এখন কেমনটা লাগে। তো এইগুলা বিল কোয়ালিটির দিকে একটু নজর দেওয়া দরকার, কারণ বিল কোয়ালিটি হইতেছে একটা বাইকের আসল। আর যে দিকটা দেখলাম সেটা হইতেছে যে তেল বের হয়, এই করে হয়। রয়্যাল এনফিল্ডেরও একটা জিনিস দেখলাম, থ্রোটল দিলেই ধুমসে তেল মারতেছে। আসলে সবটা হয় না, তো কিছু কিছু বাইকে দেখবেন এরকম হয়, আবার সবটা না, আবার ওগুলো সলিউশন আছে। তো ছোটোখাটো দিকগুলো অনেক কিছু হয়ে দাঁড়ায়, আর এই দিকগুলো আমি একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো ভিডিওটা আসলে মনে হইতেছে না বড় হয়ে যেতেছে, আমার এখান থেকে বিদায় নেওয়া উচিত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখান থেকেই দেনি, আল্লাহ হাফেজ।